আমি জাভিয়ান রেহান। তোমার মতো একটা অপরিষ্কার অগোছালো মেয়েকে বিয়ে করব? ব্যাং! তুমি আমাকে রীতিমতো প্রপোজ করেছ। আমার সামনে রাজার মুখ খুলতে শতবার ভাববে। আর তুমি সেখানে কি করেছো জানো? তুমি একটা ব্রেনলেস বি। ইটস ট্রু। জাভিয়ানের ভাবভঙ্গি অচেনা আয়নাজের নিকট। সে নিচের ঠোঁট কামড়ে ধরে। অপমানে এতটুকু হয়ে গেল মেয়েটা। জাভিয়ান তাকে পছন্দ করে না, জানে আয়নাজ। সে তো মুখ ফসকে বলে ফেলেছিল। এমন একটা দাম্ভিক সৈনিককে বিয়ে করার কথা মাথায় আসলো কিভাবে, সেটা আয়নাজ নিজেও বুঝল না। সে মাথা দুই দিকে দোলালো। পায়ের ব্যথা কোনোভাবে সামলে নিয়ে তার এখন দৌড়ানো উচিত। জাভিয়ান কড়া ভাষায় কথাগুলো বলে ইচ্ছাকৃত মেয়েটাকে যেচে দেখার। তবে আয়নাজ এমন হট্টগোল করে ছুটে যাওয়ার অনুপ্রেরণা জুগানোর পূর্বেই জাভিয়ান তার হাত চেপে ধরে। অ্যান্সার মি, ব্রেনলেস বি। জাভিয়ানের জন্য সরল মেয়েটার মনে হৃদয়ে যে ফিলিংস উদয় হয়েছিল, সেই হৃদয় যেন তাকে তাচ্ছিল্য করল। আয়নাজের আঁখি জুড়ে নোনা জল, এক পলক পড়লে গালে ভাসমান হয়ে সেই নোনতা পানি। জাভিয়ান গাঢ় দৃষ্টিতে মেয়েটার ক্রন্দন দেখল। এটাও একটা জিনিস দেখার মতো, অন্তরে পুষ্পের বর্ধকতার জন্য। জাভিয়ান তার আঙ্গুলের সাহায্যে গাল স্পর্শ করতে চাইলে আয়নাজ কিছুটা পেছনে হটে। আমি সরি বলছি। আমার মতো মেয়ের কথায় কিছু মনে করবেন না সাইগো। যেতে দিন আমি কটেজে ফিরছি। আমার জন্য আপনি আর কোনো চিন্তা করবেন না। আমাকে বাজে মেয়েও ভাববেন না। আমি আর জীবনে কটেজ থেকেই বেরোবো না। আয়নাজ তাড়াহুড়ো করে বলে ওঠে। তার স্বর কাঁপছে। জাভিয়ান তার গলা চেপে ধরে, লম্বা হাতে তাকে টেনে সম্মুখে দাঁড় করায়। দুজনের মাঝে হয়তো কয়েক ইঞ্চির ব্যবধান। জাভিয়ানের নাকে প্রবেশ করে মেয়েটার গায়ের সুবাস। বেলি ফুলের মন মাতানো সুবাস আসছে তার খরগোশের শরীর থেকে। এই প্রথম জাভিয়ান রেহানকে কোনো মেয়ে নিজে প্রপোজ করেছে বিয়ের জন্য। তোমাকে কিভাবে যেতে দিই আমি? হুম, নট অ্যালাউড। আমার হুশ, মন মাজাজ সব তুমি তোমার করে নেবে, আর আমি কেবল শাস্তি পাবো। বি, তুমি যে কেসের মধ্যে ফেসেছ জানো না, কিছুই জানো না। জাভিয়ানের উষ্ণ শ্বাস আয়নাজের মাথার তালু, কপাল, নাক সবটা ছুঁয়ে যাচ্ছে। লোকটা বেশ নিচু হয়ে আয়নাজের কপালে নাক স্পর্শ করে শুধায়। রাজের অ্যানাউন্সমেন্ট শুনে পালিয়েছে তুমি। আমাকে অন্যের সাথে দেখার সাহস হয়নি তোমার, তাই না? স্পিক আপ বে। আয়নাজের বুকের সব কিছু যেন মুখ দিয়ে বেরিয়ে আসবে। তার এহেন দমবন্ধ অনুভূতি রাতের বেলা ভূতের স্বপ্ন দেখলেও হয়নি কখনো। লোকটা কেন জানলো সব, কিভাবে জেনেছে? আয়নাজ তার বুকে হাত দিয়ে চেক করে তার বুকের ভেতর থেকে কি কথার শব্দ ভেসে আছে। না, সেথায় কেবল ধুকপুক ধুকপুক ধুক। আয়নাজ নড়ে খানিকটা। জাভিয়ান তার কোমর আঁকড়ে নেয়। লোকটা তাকে এমনভাবে কখনো ছুঁয়ে দেয়নি। তাহলে আজ কেন, কিসের জন্য? জাভিয়ান কি তাকে মেরে ফেলবে ওইসব কথা বলছে তাই? আমি শুধু কটেজে ফিরতে চাই সাইগো। আমায় যেতে দিন। আমি বাঁচতে চাই। এই যে বিয়ের কথাটা মুখ ফসকে বেরিয়েছে, আর জীবনেও এমন কথা বলবো না। আমি বিয়ে করব না কখনো। আয়নাজ কেঁদে কেঁদে বলে। তার সর্দি মুছে নেয় শাড়ির আঁচলে। আবারও ঠোঁটের ছেঁড়া জায়গায় শাড়ির ফেব্রিক ঘষলে রক্ত ভেসে ওঠে ঝাপসা। আহ শব্দ হতেই জাভিয়ান তরাক নিচু দৃষ্টি নেয়। মেয়েটার কার্যকলাপে কুঁচকে আসে কপাল। হৃদয় সমান্তরাল করে নিজ বৃদ্ধাঙ্গুল দ্বারা সেই ঝাপসা রক্ত মোছে। তোমার সেই মুখ ফসকে বলা কথাটা আমার রক্তের সাথে মিশে গেছে ফর্মিকা। আমার রন্ধ্রে রন্ধ্রে তোমার সেই কথাটা ভাসছে। স্মল বি, আমি আমার মধ্যে নেই আর। হুট করেই মেয়েটার ঠোঁটের ওপর সেই অংশে জাভিয়ান নিজের অধর ছুঁয়ে দেয়। আয়নাজ মৃদু আর্তনাদ করে। সে হাঁটতে চাইলে শাড়ির আঁচল পায়ের নিচে টান লাগে। জাভিয়ান শটান দাঁড়ায়। দৃষ্টিতে আসে হুড়মুড় করে মেয়েটার কাঁধের পিন ছিঁড়ে ব্লাউজ থেকে শাড়ির আঁচল খসে একেবারে মুক্ত করে তার বক্ষদেশ। সফেদ উদর, ব্লাউজে ঢাকা মেয়েলি অবয়বের দৃশ্যে জাভিয়ান ধরনের কুলে পেল না নিজেকে। তবে নিষিদ্ধ ক্ষত দৃষ্টিতে এলে মেজাজ তার পুরোই বিগড়ে ওঠে। আয়নাজ তড়িঘড়ি করে শাড়ির আঁচল তুলতে গেলেও জাভিয়ান তার হাত ধরে থামিয়ে দেয়। বুকের ওপর কেমন একটা জখম হয়েছে, তাজা জখম। সফেদ সেই বুকের অংশে রক্তিম আভা স্পষ্ট। এটা কি করেছে আয়নাজ? কেউ না, আমি করেছি। আয়নাজ হাত নাড়ানোর চেষ্টায়, কিন্তু জাভিয়ান সেভাবেই দাঁড়িয়ে রয়। পরক্ষণে নিজেই আঁচল টেনে বুকে ছড়িয়ে দেয়। তারপরও তার কঠোরতা কমার নয়। এইদিকে আয়নাজ লাজে আত্মহারা।
সে জাভিয়ানের সামনে এমন বাজে অবস্থায় পড়েছে আজকে। এই অবস্থা কখনো কখনো ভুলার নয়। তোমাকে আমি সত্যি বলতে বলেছি আইনাস। আমি কি বলবো? আমার মাথা কাজ করছে না স্যার গো। আপনি আমাকে শুরু থেকেই ভুল বুঝে যা নয় তাই ভেবে চলেছেন। আমার আসলে কিছুই বলার নেই। আমার যা কিছু দেখে ফেলেছেন, আর আজকে তো আমি কখনোই বিয়ে করব না, কাউকে না আমার জীবনেই। আয়নাজ হিসকির কারণে কথা বলতে পারল না। সে পুরো শাড়ি পেঁচিয়ে নিল গায়ের সাথে। জাভিয়ান মেয়েটার দৃষ্টিতে নিজ দৃষ্টি মেলাতে পারে না। রমণী চোখ বন্ধ রেখেছে। জাভিয়ানের সকল অনুভূতি কোনোভাবেই সে নিয়ন্ত্রণ করতে পারছে না। আয়নাজের গালে আলতো হাত রাখে কঠোর জাভিয়ান। তার টামাতে আঙ্গুলগুলো কি বিন্যস্ত সুন্দর দেখাচ্ছে মেয়েটার সফেদ চামড়ার ওপর। একটু শব্দ করে হাসল সে। আয়নাজ নিজের জল্পনায় বিভোর সেই হাসি শুনল না। তবে জাভিয়ান তার গাল চেপে ধরাটা আরও দৃঢ় করলে পিটপিট করে নয়নজোড়া মেলে আয়নাজ। জাভিয়ান তার অতি নিকটে। লোকটা কেন এমন করছে তার সাথে? সে তো বিয়ের কথাটা ভুলে বলেছে। যদিও এই নিয়ে মনে চাপা কষ্ট আছে, তাও আর কিছু আওড়াবে না মেয়েটা এই মুখ দিয়ে। কেন আমার কাছে তোমার চেস্ট দেখেছে তাই? সো স্যাড। বিয়ের জন্য প্রপোজ করে বিয়ে করবে না কেন? ওয়াই? কারণ কারণ আমি একটা অগোছালো ব্যাঙ। আমার ভুল হয়েছে জাভিয়ান স্যার। আমি আর কখনো আপনার সামনে আসবো না। আয়না জাভিয়ানের হাতের ওপর হাত রেখে সরাতে চায় লোকটার লম্বাটে আঙ্গুলগুলো, কিন্তু পারেনি। সে ঠোঁট উল্টে কান্নার জন্য প্রস্তুত আবারও। আস্ক মি অ্যাগেন বে। হ্যাঁ, আমায় ছেড়ে দিবেন? সত্যি আমি ভুল করেছি অনেক বড় স্যার গো। আমায় মাফ করে দিন। আপনি দয়াবান সৈনিক। প্রপোজ টু মি অ্যাগেন। জাভিয়ান অতি নিচু স্বরে তাকে নির্দেশনা দেয়। সেটা শুনেই আয়নাজের মনে হলো এই বিল্ডিংয়ের ছাদ খসে পড়েছে। তার মৃত্যু চলে এসেছে গলা অবধি। এখন গালের নাকের নিঃশ্বাস বন্ধ হলেই তার কেল্লাফতে। না না না, আমি ভুল করেছি। আমার আমার জন্য এটা শাস্তি কি মৃত্যুদণ্ড হবে স্যার গো? আয়নাজ দুই হাতে লোকটাকে দূরে ঠেলে, কিন্তু জাভিয়ান সে অনর। মেয়েটার রূপে কথায় সে জ্বলে যাচ্ছে। তার ভেতরের প্রেমিক পুরুষ তাকে আঁকড়ে ধরেছে পুরো তনুই। Propose to me now, or I swear I'll kiss you on your lips, your neck, your chest, everywhere. I'm serious. ব্যথাদায়ক করে শব্দ করে কান্নায় ভেঙে পড়ে আয়নাজ। লোকটা তাকে বিয়ের জন্য প্রপোজ করতে বলছে। যদিও আয়নাজের খুশি হওয়ার কথা, কিন্তু সে চঞ্চল হলেও এখনের জন্য ভীত। কারণ জাভিয়ান বড্ড কঠোর। মেয়েটা চুপচাপ থাকাকালীন জাভিয়ান ভ্রু কুঁচকে তাকালেই আয়নাজ কেঁদে কেঁদে তাকে বলে ওঠে, স্যার গো, উইল ইউ ম্যারি মি? জাভিয়ান অদ্ভুত মুখরতার সাথে দৃশ্যটি উপভোগ করে। মেয়েটার নাক, ঠোঁট ইতোমধ্যে লাল টুকটুক। তার ওপর কণ্ঠস্বর এতটা স্নিগ্ধ, জাভিয়ানের পুরো শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। সে পিঠে হাত গলিয়ে উদম অংশ চেপে নিজের সত্তায় জড়িয়ে নেয় মেয়েটাকে। Yes, yes, fucking yes, রাগাচ্ছে বাচ্চা। আয়না যেন কানে কম শুনল, কিন্তু সে যেন লেপ্টে আছে জাভিয়ানের শরীরের সাথে এটা ভাবলেই তার পেটে গুড়গুড় শব্দ করে। তার বক্ষাংশ ঝাপটে রইল ওই প্রশস্ত বুকের নিচের অংশে। তার মাথা লোকটার শক্ত চেষ্টে, সেথায় উত্তাল শব্দ, টালমাটাল। পরক্ষণে মনে আসলো জাভিয়ান তার কথায় হ্যাঁ বলেছে। এর মানে কি দাঁড়ালো? কঠোর এই সুদর্শন সৈনিক তার মতো ব্যাঙকে বিয়ে করবে? ও না, এটা কি স্বপ্ন নাকি দুঃস্বপ্ন না কি? আয়না জাভিয়ানকে পিঠে আলতো করে স্পর্শ করে। স্যার গো, এটা কি স্বপ্ন? প্লিজ, আমি এই স্বপ্ন থেকে উঠতে চাই। আমি জানি আমি আপনাকে বিয়ের কথা বলেছি। এটা জানলে আপনি আমায় মারবেন, মেরেই ফেলবেন। Shut up. এমন এক ধমকিতে আয়নাজ নড়ে ওঠে। জাভিয়ান ওভাবেই তাকে জড়িয়ে থেকে ফিসফিস করে বলে, কানে ধার করেছে তোমাকে। I know that fucking bastard. অস্তিত্ব রাখবো না। স্ফুলিঙ্গের কণ্ঠে তেজি জাভিয়ান তার কাঁধ চেপে ধরে। অধরময় দৃষ্টিতে দুইজন পরখ করে দুইজনকে। আয়না চোরের মতো দৃষ্টি লুকিয়ে নেয়। খেয়াল করে জাভিয়ান তার কোটের একটা বোতাম ছুটিয়ে নিচ্ছে। বোতামটা স্বর্ণের মোড়ানো, চারদিকে গোল হলেও ভেতরটা কালো এক মেটালের তৈরি। না না স্যার গো, আমাকে কেউ আঘাত করেনি, সত্যি সত্যি, একদম সত্যি। আয়নাস থেমে থেমে বলে ওঠে। জাভিয়ান ততক্ষণে বোতামের মেটাল ছুটিয়ে কেবল স্বর্ণের বৃত্তাকার অংশটি প্রেয়সীর হাতে তুলে মেয়েটির পেলব আঙ্গুলে পরিয়ে দেয়। অত্যন্ত লুজ হয়ে
নিজ নিজ আঙ্গুলের প্রেসে সেই বোতাম মেয়েটির আঙ্গুলের সাইজ অনুযায়ী করে জাভিয়ান। তোমার চোখ মুখ পড়া আমার জন্য 1 সেকেন্ডের খেলা। জাভিয়ান হুট করে নিচে বসে। মেয়েটার শাড়ি উল্টাতে নিলে আয়নাজ আর্তনাদ করে। স্যার গো, আমি অপবিত্র হয়ে যাব। হয়ে যাও, যেমনই হও, আমারই রবে আজীবন। জাভিয়ান সহসাই কথাটা বললেও আয়নাজ দুনিয়া থেকে বিদায় নেওয়ার উপক্রম। লোকটা তাকে তার বলছে, এটা কি সুখ নাকি বিষাদ? আয়নাজ গলা চুলকে ওঠে। তার হাঁসফাঁস লাগছে সব কিছু দুনিয়াদারি। জাভিয়ান হাঁটু অবধি শাড়ি তুললে কিছু দেখতে পায় না, তবে আরেকটু উঁচু করলে সেখানে কালশিটের দাগ স্পষ্ট। সেথায় আঙ্গুল বুলিয়ে দিতে উদ্যত হলে অল্প স্পর্শে মেয়েটা ঝুঁকে আয়নাজের কাঁধ খামচে ধরে। না না না, ধরবেন না, মরে যাচ্ছি। মরবে তো কায়নাত। জাভিয়ান উঠে দাঁড়ালে আয়নাজ বিস্ফোরিত দৃষ্টিতে তাকে দেখতে থাকে। আপনি প্রিন্স কায়নাতকে কিছু করলে রাজা আপনাকে? You are my woman. If anyone even dares to look at you, I'll kill them. Got it? ভয়ানক হয়ে ওঠে জাভিয়ানের সত্তা। সে পরক্ষণে আয়নাজের আঙ্গুল তোলে সম্মুখে, গাঢ় চুমু দিয়ে ভরিয়ে দেয় তার রিং ফিঙ্গারে। From today, you are my fiancé. জাভিয়ানের বাক্যে আয়নাজ ভাবছে সে আকাশে উড়ছে, পেখম মেলে। তার 2টা বড় পেখম হয়েছে। আয়নাজ সেই পেখম ধরতে পিঠে হাত দিলে বোঝে না, সে উড়ছে না। সামনের বলিষ্ঠ সৈনিক লোকটার নজরে হারিয়ে ভাসছে অচেনা সমুদ্রে। তার মতো মেয়ের ভাগ্যে এমন পালোয়ান সৈনিক। তার ওপর আর ভাবতে পারল না কিছু। বিকট এক শব্দে সব কিছু কেঁপে ওঠে। তাদের বিল্ডিংটা নড়ে কয়েকবার। জাভিয়ান হাত গলিয়ে নেয় মেয়েটার শাড়ির অভ্যন্তরে কোমরের দিকটায়, মিশিয়ে নেয় তার সহিত। জাভিয়ান নিজেও ঠাহর করতে পারল না কি হচ্ছে। তার মনে হচ্ছে ভারী কোনো বিস্ফোরকের শব্দ এটা। পরক্ষণে আরও একটা আওয়াজ হয়, বিল্ডিং আবারও দোলে। আয়নাজ 2 হাতে জাভিয়ানকে পেঁচিয়ে নেয়, তার বুকে মুখ লুকিয়ে চিৎকার করে বলে, ওরা মনে হয় আমাদের কথা জেনে গিয়েছে স্যার গো, আমাদের মেরে ফেলবে। আমার চিন্তা নেই মরলেও, কিন্তু আপনি, আমার খুব ভয় হচ্ছে স্যার। জাভিয়ান স্যার। জাভিয়ান সতর্ক দৃষ্টিতে পরখ করে। তার সিক্লোথ সেন্স ভয়ানক কিছু আন্দাজ করছে। তার চেয়েও বড় কথা, এই মুহূর্তে মেয়েটার এমন বাক্যে সকল হাইপারটেনশন কই উবে গেল জাভিয়ানের। তার ছোট্ট খরগোশ নিজের কথা না ভেবে জাভিয়ানের কথা ভাবছে। এতটা অনুভূতি মেয়েটার হৃদয়ে তার জন্য। খরগোশটার চেয়েও অতিরিক্ত অনুভূতিতে জাভিয়ান নিজেই হারিয়ে নিয়েছে নিজেকে। কেবল হৃদয় জুড়ে এই অগোছালো মেয়েটা। জাভিয়ান সতর্ক অবস্থানের পূর্বে অধর ছোঁয়ায় আয়নাজের মাথার ওপরই ভাগে, কঠোর কণ্ঠে আওড়ায়, আমি আছি তো আয়নাজ, তোমার ভয় নেই। স্মল বি, আমি তোমার ব্যক্তিগত ভয়, আর আমি তোমার সকল অভয়। স্যার গো, আমার মনে হচ্ছে দুনিয়াতে আজকে আমার শেষ দিন। প্রিন্স কায়নাত আমায় মেরে ফেলবে, জ্যান্ত জ্বালিয়ে দেবে আমায়। আমার মরণ এসেছে। জাভিয়ানের বুকের ভেতরে হামলে কাঁদছে আয়নাজ। বাহিরে তীব্র শব্দ, যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে সব। জাভিয়ান আয়নাজের পিঠে হাত রাখে। প্যানিকে মেয়েটা থইথির করে কাঁপছে। বিরক্ত হয় জাভিয়ান। সে বেঁচে থাক, কখনো মেয়েটার শরীরে কেউ চোখ বুলানোর সাহস নেই, যেখানে মেরে ফেলা তো আকাশ কুসুম ভাবনা। জাভিয়ান পিঠে আলতো চাপড় দেয় আয়নাজের। ঘাড়ে শক্ত মুঠো প্রয়োগ করে বুক থেকে মাথাটা সরায় চঞ্চল মেয়েটার। জাভিয়ানের ফিয়ন্সি তুমি, আমার ছায়া তোমার উপর, কেউ তোমার চুলের ঘ্রাণ হতে পাবে না বি। আমি কোনো নরম সৈনিক না, ঘর থেকে মাথা ফেলে দেওয়া সৈনিক। আয়নাজ লোকটার চোখের গভীরে তাকাতে পারে না। কেমন একটা ছমছম লাগছে তার বুকের ভেতর। ধুমধাম শব্দটা যেন ওই বাহিরের শব্দের সাথে লড়াই করছে। জাভিয়ান মেয়েটাকে আর কিছু বলতে দিল না। তাকে নিজ দেহের আড়াল করে উকি দেয় সে বাহিরের ধ্বংসযজ্ঞে। দূর থেকে মাইকিংয়ে ভেসে আসছে অদূরে দানবের মতো যানবাহনে ভিনদেশি পতাকা ঝুলতে দেখে জাভিয়ানের বুঝতে বাকি রইল না রাজ্যে অজ্ঞাত হামলা হচ্ছে, যেটা ধারণা করে সে 2 দিন আগে রাজাকে জানিয়েছিল। যুদ্ধের পূর্বে আরও একটা অচেনা হামলা, যেটা আজই হবে কে জানত। তবে মোকাবেলা তো করতেই হবে। জাভিয়ান ওভাবে বেরিয়ে যায় পেছনে মেয়েটাকে আড়াল করে। কেমন একটা পানির ফোয়ারার দিকে দৌড়াচ্ছে তারা। আয়নাজের শাড়ি অর্ধেক খুলেই পড়েছে। সে আর দৌড়াতে গিয়েও হিমশিম। চারদিকে শব্দ, মাইকিং, সবটা মিলে বেশ ভয় পাচ্ছে। জাভিয়ানকে কিছু জিজ্ঞাসা করবে সেই পজিশন নেই।
লোকটা দানবের মতো ছুটছে। ছোট্ট আয়নাজের পা থমকে যায়। জাভিয়ান নিজের গতি কমায়, মেয়েটাকে তুলে কোলে। আয়নাজ হাঁপিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর ইউ ফাইন বে? জাভিয়ান দৌড়ানো অবস্থায় জিজ্ঞাসা করল। ফোয়ারার পাথরের ওপর জমে থাকা পানিতে চপচপ শব্দ হচ্ছে জোরছে। লোকটা বিদ্যুতের গতিতে দৌড়াচ্ছে যেন। হুম। আয়নাস মৃদু সুরে আওড়ায়। তার বুকের দিকটা একদম শাড়ির বেহাল দশায়। দুহাতে সে নিজেকে আড়াল করছে। সে এখন লোকটার বাগদত্তা। ভাবতেই গা হিম হয়ে আসে মেয়ের। প্রথমে দৌড়াতে দিয়েছে যেন অসুস্থ শরীরেও কিছুটা পথ নিচ থেকে যেতে পারো, তবে আমি থাকা অবস্থায় না। জাভিয়ান একইভাবে দৌড়ানো অবস্থায় মেয়েটার কপালে অধর ছোঁয়ায়। কপালে উষ্ণতা, মেয়ের জ্বর বেড়েছে নিশ্চয়ই। ভীতি কিংবা অন্য চিন্তা কিছুই নেই জাভিয়ানের, কেবল মেয়েটার জন্য অগাধ এক তীব্র অনুভূতি ব্যতীত। আয়নাজ একটা পথ পার হবার পর বুঝতে পারে তারা কটেজের দিকটায় চলে এসেছে, পেছনের অংশে। জাভিনের ব্যক্তিগত ঘোড়াটা গাছের সাথে আটকানো। রাজকীয় সাজে সে বিমোহিত। জাভিয়ান নিজ কটেজে প্রবেশ করে, আয়নাসকে ফ্লোরে নামিয়ে দেয়। এসি চালু, আলো জ্বলে ওঠে, পর্দা সরে যাওয়া, সবটা অটোমেটিক চালু হলো দ্রুত। জাভিয়ান রিমোট দিয়ে বন্ধ করে দেয় এক নিমিষে। আসো। বিশাল হাতের মাঝে নিজ হাতটা পরখ করে আয়নাস। তার শাড়ির যে বেহাল অবস্থা, লোকটা হয়তো খেয়াল করলো না, না হলে কিছু একটা কথা শুনিয়ে দম নিত। জাভিয়ান স্যার, কি হচ্ছে? আমার কেমন যেন ভয় ভয় করছে। মায়ের কাছে যাব আমি। আয়নাস তার শাড়ি চেপে নিয়ে পেটের দিকে গুজে দেয়। জাভিয়ান তাড়াহুড়ো ভঙ্গিমায় সব কাজ সারছে। বুকশেলফের শেষের শাড়ির 3 নাম্বার বইটা চাপ দিলে বুকশেলফ সরে যায়। কোথাও যাওয়ার পথ নেই এখন, রাজ্য সব বন্ধ করেছে। নিশ্চয়ই এতক্ষণে তোমাকে থাকতে হবে আমার কটেজে। ভয় পাবে না, সেফ তুমি এখানে। কথাগুলো শুনলেও বুকশেলফ সরে গিয়ে যে নতুন এক কক্ষের আভাস দেখল, তাতেই মেয়েটার হুঁশ উড়ে যায়। এটা খুলো। বলতে বলতে জাভিয়ান নিজেই তার শাড়ির প্যাচ খুলে দেয়। মেয়েটার দিকে গভীর নজরটা সে এড়িয়ে গেল, কারণ তার ভেতরকার অনুভূতি এখন শরীরে টকবক করলেও মস্তিষ্কে বড্ড কঠোর। আহ! আয়নাজ অবাক হয়ে শব্দ করে। জাভিয়ান তার একটা টি শার্ট মেয়েটার হাতে ধরিয়ে দেয়। চেঞ্জ করো ফাস্ট, আমি আসছি। জাভিয়ান বেরিয়ে যায়। আয়নাজ তার কথা মতো পেটিকোট রেখে বাকিটা খোলে। লোকটার বিশাল টি শার্ট তার শরীরে ঢুলো ঢুলো, অথচ মাতাল ঘ্রাণে সে মরিয়া। শ্বাস নেয় সে টি শার্টের। পুরোই আপনার গান। আয়নাজ চোখ বন্ধ করে উপভোগ করে লোকটার শরীরের সুবাস, যা টি শার্টে জীবন্ত। মিনিট পাঁচেক পরেই আবারও বুকশেলফ সরার শব্দ হলে আয়নাজ ঘোরে। জাভিয়ান তার কর্মের বেশভূষায়, গ্যাম্বেসন পরিহিত, হেলমেট হাতে, মেটালের জুতোয় মেটালিক শব্দ হচ্ছে মেঝেতে। আয়নাজ দৃষ্টি নিচু করলেও জাভিয়ানের দৃষ্টি তার বুকের ওপর পড়ে সোজা, যেখানে জখম স্পষ্ট। জাভিয়ান দ্রুত মেয়েটির সন্নিকটে পৌঁছে ঝুঁকে যায় অনেকটা। আয়নাস পিছুতে নিলে সে মেয়েটার কোমরে বাধা দেয়। খরগোশটা দাঁড়িয়ে পড়ে। জাভিয়ান তার পুরুষালী ঠোঁট ছুঁয়ে দেয়। ওই বাস্টার্ড আমার হাতে মরবে। জাভিয়ান ইতালিয়ান ভাষায় বলায় বুঝল না আয়নাস কিছু। সে তো লোকটার স্পর্শ পেয়েই শক্ত কাঠ। স্যার গো, এমন করবেন না, আমি মরে যা। শাট আপ বি। ফ্রিজে খাবার আছে, ফ্রোজেন। এইখানে যে মিনি এয়ার ফ্রায়ার আছে, সেখানে ফ্রাই করে খাবে। ফ্রুট ড্রিঙ্কস আছে, নাম পড়ে তারপর খাবে। যেটা পড়তে পারবে না সেটা খাবে না। আমি জলদি ফিরবো। শরীর খারাপ হলে মেডিসিন নেবে। বেড টেবিলের উপর মেডিসিন বক্স আছে, সব কাজ সাবধানে করবে। আমি আসলে শেলফ খুলে আসবে, নিচে বাইর হবে না, কারো শব্দ শুনলেও না, বুঝছো? হ্যাঁ, বুঝেছি। আয়নাজের খুব কান্না পাচ্ছে, তবে লোকটা বড্ড তাড়াহুড়োয়। দ্রুত আমাদের বিয়ে হবে, এরপর আমাকে নিয়ে দেখা তোমার বাজের স্বপ্ন তোমার সামনে সত্যি হবে আয়নাজ। পরক্ষণে লোকটা আয়নাজের নাকে কামড় দিয়ে চলে যেতে উদ্যত হয়। বুক সেলফ বন্ধ হওয়ার আগ অবধি লোকটার দৃষ্টি তার সাথে নিবদ্ধ ছিল। সেলফ বন্ধ হওয়ার শেষ মুহূর্তে লোকটা হাসলো অল্প করে। দৃষ্টি নিভু, কিন্তু অধরে কি অমায়িক হাসি। তামাতে লোকটার অধর কি আকর্ষণীয়। চঞ্চল মেয়েটার কি হলো? লোকটার জন্য স্নেহের হাসিতে গলে পিছলে দূরে গিয়ে পড়ল। সে বিছানায় গা এলিয়ে দেয়। বুকের মাতাল শব্দে চারদিক আন্দোলিত। মেয়েটা বুকে হাত রাখে তিরতির ভঙ্গিমায়, অস্ফুট সুরে আওড়ায়। হিটলার সৈনিক, কি করছেন আপনি আমার? বুকের শব্দটা থামে না কেন? আমার বুকটা কি ফাটলেই তখন তারপর আপনার খুশি হবে নাকি?
পরক্ষণে মনে আসে তার জাভিয়ানের বলা এক একটা কথার ছন্দ। আঙ্গুল সম্মুখে আনলো দৃষ্টির একটা রিং, জাভিয়ানের বানানো, যেটা পরে সে লোকটার জীবনের একটা অংশতে রূপান্তর হয়েছে। তারপর কানে বাজলো জাভিয়ানের বলা শেষ কথাটা। আমাকে নিয়ে তোমার দেখা সব বাজে স্বপ্নের সামনেই সত্যি হবে। লাফ দিয়ে উঠে বসে আয়নাজ। তিরতির করে পুরো শরীর ঘেমে ওঠে আচানক। সেই সব স্বপ্নের জিনিসপত্র সরাসরি হলে আয়নাজের কি দশা হবে? লোকটা বৃহৎ, আর সে মাত্র একটা খরগোশ। লাজে রাঙ্গা হয়ে মেয়েটা বিছানায় লেপ্টে যায় ফের। লোকটার খেয়ালে মস্তিষ্ক তার দিকবিদিকহীন। হঠাৎ মনে আসে লোকটা একটা বিশাল খতরনাক কাজে বেরিয়েছে। সুস্থভাবে ফিরে আসাটা প্রধান। চঞ্চল দুষ্টু মেয়েটা আজ জীবনের প্রথম কোনো লোকের জন্য চিন্তিত হচ্ছে, তার জন্য অপেক্ষা করছে। মাথা চুলকে ওঠে আয়নাজ। খুব সুস্থভাবে ফিরুন পাষাণ পুরুষ। রাজ্যের সকলের অবস্থান পাতালপুরীতে। বিয়ের অনুষ্ঠানে রাজ্যের সকল বাসিন্দা এইখানের উপস্থিত যেন। বাকি যারা আসেনি তাদের হাল বেহাল। বিশাল বিশাল মাঠের সমাহার এই পাতালপুরীতে। মহিলা পুরুষ তাদের স্বজনদের সাথে মিলেমিশে একাকার। সৈনিক যত ছিল সকলেই ওভাবে বেরিয়ে পড়েছিল পোশাক পরিবর্তন করে যুদ্ধ ময়দানে। আরমান রাজ্যের সৈনিক পোশাকের স্থান থেকেই নিজের বেশভূষা পাল্টায় বাকিদের সহিত। দৌড়ায় দ্রুত। কটেজে একবার যেতে চাইলেও যেতে পারেনি। ঘোড়ায় উঠে রওনা হতে হয়। আচানক আক্রমণকারীদের সায়স্তা করতে এলি মেয়ে নিয়ে চিন্তিত। মেরিকে কতবার জিজ্ঞাসা করে মেয়েটার কথা, উত্তরই একই, আয়নাজ কটেজে। জেসমিন মেরির সাথ ছেড়েছে বহু পূর্বে। সে মায়ের কোলে মাথা এলিয়ে। মন ভেঙেছে তার। জাভিয়ান ফিরে এলে ভেবেছে জিজ্ঞাসা করবে তাকে নাকচ করার কারণ, অথচ সেই সাহস নেই। মানব মোটেও মিষ্টিভাষী নয়। চোখের পলক ফেললে গালে অশ্রুর দানা জন্মে। এলি স্বামীর কাঁধে মাথা রাখে, আহত সুরে আওড়ায়। মেয়েটার জন্য খুব চিন্তা লাগছে। কটেজ থেকে বেরিয়ে গেলে সে, বাচ্চা একটা মেয়ে, ওর কিছু হলে আমার কি হবে? আয়নাজের বাবা আরহাম বউকে আগলে নেয়। মেয়ের জন্য তিনিও চিন্তিত। একটুও অবুঝ আর চঞ্চল মেয়েটা। বাহিরে এমন দুর্যোগ হঠাৎ আসবে কে বা জানতো? আমি রাজাকে একবার জিজ্ঞাসা করে আসি, বেরুতে দিবে কিনা আমাকে। এলি মাথা নাড়ায়। আরহাম উঠে রাজদরবারের অতিথির স্থান ত্যাগ করে পৌঁছে রাজার সন্নিকটে। তাকে দেখে প্রিন্স কায়নাত ভ্রু কুঁচকে নেয়। তার ওই মেয়েটাকে অনুষ্ঠান থেকে আর দেখেনি। ওইখানেও নজর বুলিয়েছে কিন্তু পায়নি। আরহামকে লক্ষ্য করে কিং ইলহাম জিজ্ঞাসা করে, এনি প্রবলেম? একটু বেরুতে চাইছিলাম কিং, আমার মেয়েটা এখানে নেই, কটেজে। তুমি কি পাগল হয়েছো? নিজের স্থানে গিয়ে বসো, অযথা আলাপের সময় না এখন। তোমার মেয়ের চিন্তায় আমি বাকিদের মারবো? কিংয়ের এমন রাগান্বিত কণ্ঠে আরহাম ভঙ্গুর হয়। প্রিন্স কায়নাত শয়তানের মতো হাসে। ওই বোকার বাচ্চা মেয়েটার বাবাকে হেনস্থা হতে দেখে মনটা কেমন ভরে উঠল। এই সুযোগে যদি মেয়েটাকে পাই, বোকার বাচ্চাকে ছিঁড়ে খাবো। বিড়বিড় করে প্রিন্স কায়নাত শুধায়, তবে এখন বেরুনের সুযোগ নেই। আচানক হামলায় সব বেশ আতঙ্কিত। অথচ কায়নাতের ভেতরকার লালসা তাকে টিকতে দিচ্ছে না। সে পা ক্রস করে সোফায় উঠে বসে আরও। আরহাম বউয়ের নিকট ফিরে যায়। উত্তর জানালে নীরবে কান্না করে এলি। ছোট মেয়েটা তার অনেক বছরের সাধনা। কোনো আঁচড় পড়লে কিভাবে বাঁচবে মহিলা? আল্লাহর নিকট প্রার্থনা করে সবটা যেন ঠিক থাকে, মেয়েটা যেন সুস্থ থাকে। এটা কোনো যুদ্ধক্ষেত্র থেকে কম নয়। জাভিয়ান যেন উন্মাদ এক পাগলাটে সৈনিক। বিশাল অস্ত্রবাহী ট্রাকের চালককে ঘোড়ায় চড়েই গুলি করে অন্ধ করেছে, অর্থাৎ হত্যা করেছে। সে ঘোড়া থেকে নেমে এলোপাথারি তলোয়ার চালায়। কোমরের দিকটায় পিস্তল সেট করা। সূর্যের তাপটা আজ গায়ে বিদ্ধ হওয়ার মতো। মাত্রই সূর্য মাথা বরাবর। মধ্যাহ্নের সময়। শরীর জ্বলছে সকলের। তবে সৈনিকদের কোনো বসে থাকা মানায় না। গতকাল রাতের দিকে সবটা সামাল দিয়ে বিশাল ক্যাম্প করে মাঠেই তারা। অতঃপর সকাল থেকে পুনরায় আক্রমণ। তাদের দাবি এইখানের তেলের খনি তাদের নামে দিতে হবে, না হয় রাজ্যের অর্ধেক। এটা কেমন দাবি? রাজা ইলহাম নির্দেশনা দেয় সেই দেশের কোনো সৈনিক যেন আস্ত না থাকে। বেশিরভাগ সৈনিক মৃত। জাভিনের পরিকল্পনায় চারিদিকে তারা বাজ পাখির মতো জাপটে ধরেছে শত্রুপক্ষকে। সে শত্রুপক্ষের একটা দলকে মেরে তেতিয়ে ওঠে জাভিয়ান।
তার শরীরে কিছুটা আঘাতের চিহ্ন। কুংফু নাইফ দিয়ে আক্রমণ চালায় শত্রুপক্ষের এক সৈনিককে। সেটা আচানক বেঁধে তার বাহুতে। রক্ত চুইয়ে চুইয়ে পড়লেও চাকু নিয়ে আলগোছে ফেলে দেয়। তাদের ক্যাম্পে ফিরে আসে সকলে। ফোঁস শ্বাস ছাড়ে জাভিয়ান। সৈনিকরা তৃষ্ণার্ত হয়ে পানিতে হামলে পড়ে। পাশেই একটা খালের মতো। জাভিয়ান তার শারকট টেনে নেয়। গ্যাম্বেসন না খুলেই শারকট হাতে পেঁচিয়ে নিয়ে খালের দিকে পৌঁছে বাকিদের জানায়। আমি ফিরছি, তোমরা ধীরে এসো। আরমান বাকিদের সাথে খাল থেকেই দেখে একজন বীরকে। কি ধ্বংসাত্মক এক বীর! তাদের মধ্যে কেউই মারা যায়নি কেবল এই বীরের জন্য। কি ভাগ্যবান হবে সেই নারী যে এই বীরকে পাবে। জাভিয়ান হেঁটে কিছুটা গেলে জিপ আসতে দেখে। রাজা খবর পেয়ে জিপ পাঠিয়েছে। ক্লান্তির সকল রেশ জিপে উঠে এসিতে জমে। গতকাল থেকে এমন আক্রমণের হাজারো তিক্ততার মাঝে তার খেয়াল শুধু আসছিল মেয়েটার কথা, তার খরগোশের কথা। মেয়েটা ঠিক আছে তো? একা একা কি করছিল? কিছু বানিয়ে খেতে পেরেছিল? রাতে কি পেয়েছিল? জাভিয়ান কখনো এমন পিছুটান অনুভব করেনি এই জন্মে। অথচ কালকে থেকে সে বোঝে, আজ থেকে তার জীবনে আইনাজ নামের একটা পিছুটান থেকে যাবে আজীবন। শারকট মুখের ওপরে দিয়ে গা এলিয়ে দেয় সে ছিটে। ইতালিয়ান ভাষায় বিড়বিড় করে শুধায়, আই নিড ইউ ফর্মিকা। তোমাকে দেখা ব্যতীত, জড়িয়ে ধরা ব্যতীত এই ক্লান্তি আমার কমবে না, একটু কমবে না। মিনিট 20 পর রাজদরবারে গাড়ি পৌঁছে। রক্ষী সকল চারদিকে বেষ্টনী দিয়ে রেখেছে। পাতালপুরি থেকে এখনও বাসিন্দারা বেরোয়নি। তাদের সিকোয়েন্স অনুযায়ী বেরোতে হবে। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে। রাজা ইলহাম রাজ্যের কৃত্রিম ঝর্ণার সম্মুখে দাঁড়িয়ে জাভিয়ানের জন্য। মানব গাড়ি থেকে নামলে রাজা আর্তনাদের সুরে আওড়ায়, ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য হাসপাতালে যেতে হবে তোমার। বেশ কেটেছে বোধহয়। আই এম ফাইন। জাভিয়ান সহসাই জানায়, আই অ্যাম সো প্রাউড অফ ইউ নাইট। তুমি আমার গর্বের জন্য এক অংশও কমতি রাখুনি। দেয়ালের মতো আগলে নিয়েছো আমাদের সকলকে। তার কথায় ভাবলেশীন জাভিয়ান জানায়, থ্যাংক ইউ। আই এম গোয়িং টু মাই কটেজ কিং। সি ইউ লেটার। জাভিয়ান নিজ বক্তব্য পেশ করে হাঁটতে আরম্ভ করে। যেতে যেতে শোনে ইলহামের কণ্ঠ। ইয়েস মাই সান। জাভিয়ান ভেতরে তাচ্ছিল্যর হাসি বনে। আপনার সানকে হারাবেন আমার জন্য, তখনও কি আমাকে মাই সান বলবেন? জাভিয়ান কটেজে প্রবেশ করলে নিয়ম মাফিক সব কিছু জ্বলে ওঠে। সে দ্রুত পায়ে এগোয় সিঁড়ির দিকে। বুকশেলফের দিকে নজর পড়লে হৃদয় কুঁচকে আসে তার। ফ্লোরের কার্পেট বাঁকানো। সেলফের কয়েকটা বই নিচে পড়ে আছে। এর কারণ কি হতে পারে? কেউ কটেজে এসেছিল? হ্যাল নট লিভ এনিওয়ান। রাগান্বিত জাভিয়ান, তার ঘাড়ের রগ ফুলে ওঠে। সে দ্রুত করে গতি। চাবির মাধ্যমে শেলফ সরায়। সে বই দিয়ে সেলফ খোলা যেত, সেটা সে গতকালই লুকিয়ে ফেলেছিল। ভেতরে নজর পড়তেই জাভিয়ান অবাক হয়। সবটা অগোছালো হয়ে আছে। বেডশিট এলোমেলো। সেথায় মেয়েটার শাড়ি, ব্লাউজ ছড়ানো। মেঝেতে তরল কিছু, আবার 2টা প্লেটের ভাঙ্গা অংশ। খাবার কিছু বিছানায় লেপ্টে। বেডের অন্যদিকে গুটিসুটি মেরে শুয়ে আছে আয়নাজ, উল্টো হয়ে। তার পাজোড়া দৃশ্যমান। পেটিকোট কিছুটা উঁচু হওয়ায় রমণীর গায়ে জাভিয়ানের টি শার্ট অত্যন্ত ঢোলা হয়েছে। ফলস্বরূপ কাঁধের এক অংশ বেরিয়ে আসে। গতকাল থেকে আজ অবধি একটা তুফানের ওপর ছিল জাভিয়ান, অথচ এখন মেয়েটাকে দেখে তার মনে হচ্ছে সে স্বাভাবিক। গতকাল থেকে কিছুই হয়নি। জাভিয়ান তার শারকোট বিছানায় রাখে। আলতো হেসে ওঠে সে। আয়নাজ তার হাসি দেখলে মোটেও বিশ্বাস করত কি? না, উল্টো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকত। জাভিয়ান তার ওপর কিছুটা ঝুঁকে যায়। রুমের বেহাল অবস্থা দেখে আবারও হাসে। কি এক অগোছালো মেয়ে আমার জীবনে আসলো। জাভিয়ান তার আঙ্গুল ছুঁয়ে দেয় মেয়েটার উন্মুক্ত কাঁধের ওপর। ঠান্ডা আঙ্গুলের ছোঁয়া পেয়ে কিছুটা নড়ে আয়নাজ। লালায় বালিশ ভিজে। রাগাচ্ছা স্পোরকা। জাভিয়ানের পুরো শরীর জুড়ে মেয়েটার আফিম। তার ক্লান্তি, ঘানি সব মেয়েটার দেখেই উবে গেল কই। সে শ্বাস নিচ্ছে অত্যন্ত প্রশান্তির। তার ঘুমন্ত খরগোশের মুখে লালা হাতের তালু দিয়ে মুছে দেয়। গালে আলতো করে নাক ছুঁয়ে ফিসফিস করে শুধায়, আমার ছোট্ট মৌমাছি, আমার শান্তি, তুমি যে আমার একমাত্র পিছুটান, আমার আয়নাজ। জাভিয়ান রেহান স্যার, আপনি সাথে ওই মেয়েটিকে নিয়ে বাইরে আসার জন্য কিং আপনাকে নির্দেশনা দিয়েছেন। না হয় আপনাদের নিকট নির্দেশনা আছে
পুরো কটেজ ধ্বংস করার। এমন একটা হুকুম জাফিয়ানের কানে ভেসে আসে। সাইরেনের শব্দ স্পষ্ট, এর মানে রাজাও উপস্থিত। সে উঠে বসে আয়নাজের পাশ হতে। মেয়েটা তখনও ঘুমিয়ে আবল তাবল কী সব বলছিল ঘুমের ঘরে। সেই সব জাফিয়ান যত্ন নিয়ে শুনছিল। মিষ্টি সুভাষে সে মেয়েটার মধ্যেই হারিয়ে যাচ্ছিল বারংবার। জাভিয়ান তার পোশাক পরিবর্তন করে সেই গুপ্ত কামরায়। ভ্রু কুঁচকে আসে তার। এইসব কাহিনী কায়নাত ব্যতীত কেউ করবে না। তবে ভালো, কায়নাতকে সামনে পেলেই তার ব্যক্তিগত নারীকে আঘাত করার শাস্তি রাজা ছেলেকে দেখিয়ে দেবে। আয়নাজ এখনও বেখবর। সে পা আরেকটু উঁচিয়ে নিতে চাইলে জাভিয়ান তার পা ধরে সোজা করে। খুব বেশি কাছে গিয়ে মেয়েটার গালে আলতো ঠোঁট ছুঁয়ে জানায়, উঠতে হবে বি। এই মেয়ে। আয়নাজ বিড়বিড় করে। তার ঘুমের আড়মোড়া ভাঙ্গে কিছুটা। হাত নাড়িয়ে আলসি সাফ করতে গিয়ে টি শার্ট নড়ে, তার পেটের বেশ কিছু অংশ দৃশ্যমান হয়। জাভিয়ানের সত্তায় দীপ্তিমান অগ্নি। সে ঝুঁকে মেয়েটার কাঁধ ধরে সোজা করিয়ে বসায়। রাজা এসেছে, গেট আপ। আয়নাজ লোকটার গম্ভীর কণ্ঠ শুনে বেহুশ হওয়ার উপক্রম। লোকটা এসেছে। কখন এসেছে? ইস, গতরাতে কি ভয় পাচ্ছিল সে একা একা। জুস খেতে চেয়েও অল্প খেয়ে কিচের শব্দ শুনে গ্লাসটা ফ্লোরে ফেলেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল মেয়েটা, জানে না। তবে ফজরের আজান কানে আসছিল। সে সন্তর্পণে উঠে জড়িয়ে ধরে জাফিয়ানকে। আমি ভেবেছি আমার শেষ দিন গত রাত ছিল, কি ভয় হচ্ছিল আমার একা ওইখানে। এমনিতে আমি অনেক সাহসী, মানে সত্যি সাহসী, তবে পরক্ষণে জাফিয়ানকে সে ছেড়ে দেয়। চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে লোকটার পরিবর্তিত কাপড়। গ্যাম্বেসন সহ তার পোশাক মাটিতে লুটিয়ে। অর্থাৎ লোকটা কি এইখানে কাপড় পরিবর্তন করেছে? আয়নাস তার দুই হাতে মুখ চেপে ধরে, অথচ জাফিয়ান নির্বিকার। সে অল্প দূরত্ব ঘুচিয়ে আয়নাজের কপালে চুমু দেয়। এইসব এক্সপ্রেশন পরে দেওয়া হবে, বেরোতে হবে এখন। রাজা এসেছে। কি রাজা? হায় আল্লাহ, কি হবে আমার? শেষ আমি জাভিয়ান স্যার, আমার। মেয়েটা ভয়ে এতটুকুন। যার ভয় হচ্ছিল সবচেয়ে বেশি, সেটা এখন ঘাড়ে উঠেছে। রাজা তাদের গর্দান রাখবে? তার না রাখুক, কিন্তু জাভিয়ানের রাখবে তো। লোকটার এত আকর্ষণীয় ঘাড়। হায় রে কপাল, পোড়া আয়নাজ। শাট আপ, শাড়ি বাঁচাও, আমি বললে বের হবে। জাভিয়ান তার মাথার চুল কিছুটা কানে গুজে দেয়। শাড়ি তুলে দেয় মেয়েটির হাতে। অথচ আয়নাজ কান্নার কারণে কিছু করতে পারছে না। লোকটাকে নিশ্চয়ই রাজা খুন করবে আজ। জাভিয়ান বুক সেলফ অল্প খোলা রেখে বেরিয়ে যায়। চারদিকের সাইরেনের শব্দে খেয়ে হারায় আয়নাজ। সে উল্টো ব্লাউজ পরে, শাড়িটা কোনোভাবে গায়ে জড়িয়ে টালমাটাল পায়ে নিচে নামতে শুরু করে। বুকের ভেতর উতাল পাথাল চেঁচামেচি স্পষ্ট। যখন আয়নাজ নিচে নেমে বাহিরের দরজায় দাঁড়ায়, তখন দেখে কায়নাত লোকটার পায়ের নিচে। তার ধুরন্ধর বুটের আঘাতে ইতোমধ্যে নাক মুখ রক্তে রঞ্জিত। রাজা ইলহাম তার দিকে বন্দুক তাক করেছে মাত্রই। জাভিয়ান কায়নাতকে পেয়েই রাজার পাশ থেকে টেনে প্রথম আঘাত করে বুকে। কায়নাত চেষ্টা করলেও সফল হলো না। উল্টো এমন সরগলে কয়েক ঘা দিয়েই কাবু করে ফেলে জাভিয়ান তাকে। আয়নাস পাগলাটে অশ্বের ন্যায় ছুটে যায়। শাড়িতে পা বাঁকিয়ে পড়ে যায় মাঝপথে। শব্দ হয় কিছুটা। জাভিয়ান সেদিকে নজর দিতেই মাথার লৌহ পুরো বিগড়ে যায়। সে হুঙ্কার দেয় আয়নাসকে। বেরোতে নিষেধ করেছিলাম না তোমাকে, আয়নাজ? মারবেন না প্লিজ কিং, আমার সব দোষ। ওনাকে মারবেন না, আমায় হত্যা করুন। আয়নাস কোনোভাবে উঠে দৌড়ানো শুরু করতে চাইলে নজরবিদ্ধ হয় জাভিয়ানের সত্তায়। লোকটার খরশেন চোয়ালে নেই কোনো দাড়ি। সেই শক্ত চেহারার গম্ভীর লোকটা কি স্নেহ করে তাকে। দামরা সেই লোকের চাহনিতেই রুহু থমকে যায় আয়নাজের। কিং বন্দুক সরিয়ে আয়নাজের দিকে তাক করলে জাভিয়ান কায়নাতকে উঠিয়ে গলা চেপে ধরে। নো কিং, আমি আপনার ছেলেকে মেরে দেব যদি এই মেয়ের শুরুটা একটা আঁচ লাগে। আপনার ছেলে ওকে মলেস্ট করেছে। জাভিয়ান রেহানের রোম্যান্সে তার দিকে নজর দেওয়া মানা। আর আপনার ছেলে থেকে আঘাত করেছে। আমি আমি জাভিয়ান ধাক্কা দিয়ে কায়নাতকে ফেলে দেয় রাজার পায়ের গোড়ায়। অদ্ভুত এক ফিসেল হাসি তার মুখের অন্তরালে। যুদ্ধ বাতিল হয়েছে। খবরটা পেয়ে আমার উপর হামলার চেষ্টা। আই এম নট শকড, বাট ইউ আর আ কাওয়ার্ড, কিং ইলহাম। হাউ ডিয়ার ইউ নাইট! তোমার সাহস কি করে হয় আমাকে কাওয়ার্ড বলার? I already called you that.
জাভিয়ান কঠোর ভঙ্গিমায় জানায় যুদ্ধ হবে না, বাতিল। সেটা আগে জেনেছে জাভিয়ান। স্বদেশে শীঘ্রই তার ফেরার জন্য আপিল করেছে। সাথে তার সহধর্মিণী হিসেবে আয়নাজের ইনফরমেশন পাঠিয়েছে। পরিবারকেও টুকটাক জানিয়েছে যতটুকু জানানোর। তার কোনো সিদ্ধান্তে পরিবার এতটা মাথা ঘামায় না। তাই তার মা ছেলের সাথে ইতিবাচক আচরণ করল। বিশ্বখ্যাত জাভিয়ান দুরন্ত নাইট কি এমনি এমনি হয়েছে? এই দেশের রাজা এতটা বোকা কেন? সেই মধ্যাহ্ন থেকে সন্ধ্যা অবধি এত কিছু ফাইল প্ল্যানিং বসে বসে করেছে জাভিয়ান রেহান। মাঝে বিরতিতে আদুরে মেয়েটাকে ছুঁয়ে দিতে তার ঘুমের বকবকানি শুনতে ভোলেনি। এই রাজ্যের একটা সাধারণ মেয়েকে তুমি বিছানায় Don't say this shits. She's pure like a flower. My flower. জাভিয়ান তেতিয়ে বলে ওঠে। ততক্ষণে আয়নাজের মা, বাবা, মেরি তার পরিবারের কটেজের দিকে ফিরতে আরম্ভ করে। কটেজের সামনে এত বিশাল সৈন্যদল, সাথে জাভিয়ান, আয়নাজ সবকিছু দেখে তালগোল পাকে। যদি এতটা পবিত্র হয় এই বাজারি মেয়ে, দেন ম্যারি হার। কায়নাত কথাটা বলে উঠলে এলি চিৎকার দিয়ে ওঠে। কিসের বিয়ে? তার এতটুকু মেয়ে, তাও জাভিয়ান রেহান, এত তীক্ষ্ণ সৈনিকের সাথে। এটা সম্ভব না, কখনো না। কিন্তু এগিয়ে যাওয়ার হলেও গেল না কায়নাতকে সজোরে ঘুষি দিয়ে আক্রমণ করার দৃশ্যে। Motherfucker. I will kill you. জাভিয়ান, আমি মেরে ফেলবো ওই মেয়েকে। ইলহাম গুলি ছুড়তে নিলে জাভিয়ান ধাক্কা দেয় কায়নাতকে ইলহামের অবয়বে। সে দ্রুত দৌড়ায়। ভোলা ভালা মেয়েটা মা বাবাকে দেখেও পালালো না কেবল এই লোকটার জন্য, যে তার সম্মান বাঁচাতে এমন বন্দুকের নলকে ভেঙে দিতে প্রস্তুত। জাভিয়ান মিশে যায় আয়নাজের সত্তায়, তার পিছে আগলে নেয়। রাগ তার শরীর তিরতির করে কাঁপছে। সে চাইলে মুহূর্তে এই দেশকে ধ্বংসযজ্ঞ বানাতে পারে। ওপর মহলে সবটা ইনফরমেশন দিয়ে দিয়েছে। ইলহাম বেশ বুঝেছে সে ভুল গতিতে হাত দিয়েছে। ছেলের কারণে উত্তেজিত হয়ে এই রাজ্য না হারিয়ে বসে। হাজার হলেও বাবা কখনো পুত্রের অপমান মেনে নিতে পারে না, তাই এত কিছু হলো। তবে এমন বোকার বাচ্চার জন্যে জাভিয়ান উতলা হচ্ছে কেন? এটা কি সত্যি, নাকি নিছক মেয়েটা তার শয্যার সঙ্গী? ইলহাম বেশ তুখর বুদ্ধি আঁকে। সে বলেই ফেলে, আমাদের রাজ্যের কন্যাকে তোমার স্থান থেকে অগোছালো রূপে উদ্ধার করা হয়েছে, তাই তোমাকে বিয়ে করতে হবে এই মেয়েকে। এখনই যদি বিপরীত কিছু করতে চাও তাহলে মেয়েটাকে আমি হত্যা করব। রাজা, এমনটা কি বলছেন? আরহাম বলতে বলতে হাঁটু গেড়ে বসে যায়। কারণ জাভিয়ান কখনো কি তার অগোছালো মেয়েটাকে মেনে নিবে? কি হবে তার মেয়ের? আরহাম, কথা বাড়ালে তোমাদের পুরো পরিবারকে আমি হত্যা করব। এলি রাজার কথায় মুখ চেপে কাঁদতে থাকে। আয়নাজের মাথায় সব এলোমেলো লাগছে। সে জাভিয়ানকে পেছন থেকে খামচে ধরেছে। কি করবে, কি করবে ভেবে পাচ্ছে না। বুকটা বিস্ফোরিত হচ্ছে। তাকে, ভাইকে, বাবাকে, মাকে, সবাইকে রাজা হত্যা করবে। কিং ইলহামকে সে কতটাই না সহনীয় করেছে আজীবন। আর সেই কিং কিনা তাকে ভুল প্রমাণ করল। চারদিকে সন্ধ্যার গুঙ্গানো সুর, জ্বলে ওঠে সারি সারি সোনালি রঙের আলো। আশেপাশে জমে যাচ্ছে মানুষের সমাগম। আরমান এসেও দাঁড়িয়েছে। সকলের পদক্ষেপের শব্দ মর্মর। সেই শব্দে জাভিয়ানের শুদ্ধ বাংলা যেন পরিবেশে প্রাণের সমাহার তুলল। Yes. I'll marry Ainaj Kaisar. এলি বুক চেপে কেঁদে যাচ্ছে। আয়না যেন নিজ কানে কিছুই বিশ্বাস করতে পারছে না। সে শক্ত করে চেপে ধরল জাভিয়ানের হাত। ইলহাম তার কটেজে বিয়ের অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা করে দিবে বলে পুত্রসহ স্থান ত্যাগ করল। এমন এক অগোছালো চঞ্চল মেয়েকে বিয়ে করে শাস্তিটা নিজেই পাবে জাভিয়ান, এমনটা ভেবে রাজা ভেতরে হাসে। তার মেয়েকে নাকচ করে একটা পাগলকে বিয়ে করছে। হাহা করে রাজার ভেতরটা কেমন হিংসার ক্রোধানলে। এলি তেরে আসে দ্রুত। মেয়েকে ছুটিয়ে নেয় জাভিয়ানের পেছন থেকে। চোখের পলকেই 2 থাপ্পড়ে মেয়েটার ঠোঁট ফাটিয়ে দেয়। এতটা পাপী তুই? আল্লাহ, আমার সরল মেয়েটা এমন পাপ করেছে? সে আবারও মারতে চাইলে জাভিয়ান হাত ধরে ফেলে এলির। Are you mad? জাভিয়ান রেহান এই প্রথম এলির সাথে কথা বলল, তাও হবু শাশুড়ি পাগল কিনা জিজ্ঞাসা করছে। আপনি আমার মেয়েকে বিয়ে করবেন না,
জানিয়ে দিন, আমরা মরলে মরবো, একসাথে মরবো। আমার মেয়েকে আপনি কখনো আপন করে নেবেন না, আমি জানি সে একটু অন্যরকম। এলি মেয়েকে ধরতে চাইলে জাভিয়ান নিজের সাথে মিশিয়ে নেয় আইনাসকে। মেয়েটা ভয়ে এতটুকুন হয়ে আছে। সে আসলেই অনুভূতিহীন এখন। কি হচ্ছে না হচ্ছে সবটা যেন স্বপ্ন, যেন মা এখন ডেকে উঠবে। আয়নাজ, ঘুম থেকে উঠবি নাকি হাড্ডি ভাঙবো তোর? অথচ না, এমনটা কিছুই হলো না, বরং মেয়েটাকে জাভিয়ান গাঢ় স্পর্শ করল। ঠোঁটের কোনায় জমে থাকা রক্তটা বৃদ্ধা আঙ্গুল দ্বারা মুছে নেয়। ইউ ওকে বে? এমন সম্বোধনে সকলে অবাক। এলি মুখে হাত দিয়ে অবাক হয়। আয়নাজ মাথা উঁচু নাড়ায়। জাভিয়ান তাকে কোমরের সাথে আটকে নেয়। এলিকে সাফ সাফ জানায়, হে মেয়েটাকে কি আঘাত করতে চাইলে তাকে আমার উপর, জাভিয়ান রেহানের উপর দিয়ে যেতে হবে, যাকে আমি কখনো বাঁচিয়ে রাখবো না। আমার মেয়েটা সুখী হবে তো নাইট? এলি কান্নায় ভেঙে পড়ে। অফকোর্স, জাভিয়ান রেহান প্রমিস করেছে আপনাদের এই অগোছালো ট্রেজার আমার জন্য নিজের প্রাণের চেয়েও দামি। আয়নাজ ফ্যালফ্যাল করে ঘাড় উঁচু করে লোকটার কথা শোনে। কি অমায়িক ভাষা তার! এগুলো সব সত্যি তো? লোকটা আয়নাজ মাথায় বাড়ি মারছে। তার সব যেন স্বপ্নের মোহ। সে সব কিছু ভাবতে চেয়েও পারছে না। মা তাকে টেনে নিয়ে যাচ্ছে, শুনেছে সাজগোজের জন্য। কটেজের কমনার সবাই উৎসবে মেতে উঠেছে। রাজ্যের বিশাল আয়োজন আজ, বিজয়ের এবং যুদ্ধ বাতিল হওয়ায়। অথচ বেশিরভাগ কমনার কটেজ থেকে নড়েনি। তাদের উদ্দেশ্য এই কঠোর সৈনিকের সাথে তুলতুলে বালিকার বিয়েটা দেখার। সময় মেপে সবটা হয়। জাভিয়ার নেভি ব্লু শার্ট, হোয়াইট প্যান্ট পরনে, কিন্তু আয়নাজ ভারী একটা লাল শাড়িতে জড়িয়ে গহনায় মুড়ানো, যেগুলো জাভিয়ান পাঠিয়েছে রাজ্যের ডিজাইনার হাউস থেকে 5 মিনিটের মধ্যে। ডিজাইনার হাউস একদম প্যালেসের নিকটে। জাভিয়ান মেয়েটাকে দেখে হারিয়ে গেল আরও গভীরে। চোখে ভাসা ভাসা স্বপ্ন রমণীর, নাক রক্তিম, কেঁদেছে নিশ্চয়ই। চুলগুলো কিছুটা কপালে হামলিয়ে, হাতের উল্টো দিকে নাক ডলছে, যা দেখে আলগোছে বিরক্তির মাঝেও হাসে জাভিয়ান। বিড়বিড় করে বলে, অপরিষ্কার মেয়ে। বিরক্তির কারণ মেয়েটার দেরিতে আসা। সব কিছুর অ্যারেঞ্জমেন্ট দ্রুত হওয়ায় বিয়েটা বেশ তাড়াহুড়োয় এগোচ্ছে। অল্প সময় পর জাভিয়ান 3 বার বলে ওঠে, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। কবুল বলার পূর্বে আয়নাজের ঘোমটা টেনে দেয় এলি। আয়নাজ মেয়েটার আড়ালে উকি ঝুঁকি দিতে চাইলে এলি মেয়ের ঘোমটা ঠিক করে দেয়। কবুল বল। আয়নাজ কবুল বলতে গিয়ে হাঁচি দেয় 3 বার। সে ভীত। একে তো এই কঠোর সৈনিকের বউ হচ্ছে, দ্বিতীয়ত বিয়ের পরেই তো সেই ভয়ানক স্বপ্নের সত্যিটা। ইস, কি হবে! আয়নাজ তার হাত দিয়ে নাক মুছতে গেলেই জাভিয়ান টিস্যু দিয়ে ঘোমটার নিচেই তার নাক মুছে দেয় আলগোছে। মেরি হাসতে হাসতে ঝুঁকে যায় আয়নাজের নিকট, কানে ফিসফিস করে বলে, জলদি কবুল বল, না হলে জাভিয়ান স্যার তোকে বকেই না অজ্ঞান করে। অতঃপর আয়নাজ ধুমধাম করেই বলে ফেলে, কবুল, আলহামদুলিল্লাহ, কবুল। মেয়ের এমন কাণ্ড এলিকে অবাক করে। এই মেয়ে তার সংসার করবে কিভাবে? তবে জাভিয়ানের জন্য ভরসা পায়। আর আরমানও বুঝিয়েছে বেশ বুঝদার জাভিয়ান। আয়নাজকে নিশ্চিত ভালোবাসবে এই সৈনিক। খাবারের আয়োজন জাভিয়ানের এইখানে করা হয়েছে। সবাই খেয়ে নেয়, তবে জাভিয়ান আয়নাজকে খেয়ে নিতে বলে। নিজে ব্যস্ত হয়ে পড়ে ফোন কলে। তার দেশের রাজার সাথে সরাসরি কথা বলছে সে। কখন ফিরবে, পরের মিশন, সেই সব নিয়ে। সবাই খেয়ে দিয়ে চলে যায় যার যার কটেজে। আয়নাজকে এলি মেরি জাভিয়ানের কক্ষে দিয়ে আসে। মেয়েটা হিমশিম খাচ্ছে সব কিছুতে। জাভিয়ানের এই কামরায় কখনো আসা হয়নি তার। মা মেরি বিদায় জানালে সে ঘোমটা তোলে, চারদিকে নজর বুলিয়ে নেয়। ঘোমটা মাথায় থেকে ফেলে দেয় আলগোছে। এসি এখনও ছাড়েনি। কেমন একটা গরম তাকে গ্রাস করেছে। এর মধ্যে মনে হলো তার উড়ন্ত পোকা গায়ে উঠছে। চিৎকার করে উঠে সে দ্রুত, তবে শব্দ কামরার বাহিরে যায়নি। মেয়েটা শাড়ির পিন ছুটিয়ে ব্লাউজ কিছুটা খুলেও ফেলে। ততক্ষণে দেখতে পায় উড়ন্ত একটা পাতা, বাদামি রঙের। জানালা খোলা ছিল, বাতাসে এসেছে। সেটা ঝুঁকে হাতে নিতে গেলেই শটান করে দরজা খুলে। দরজায় দাঁড়িয়ে জাভিয়ান। সে এই সময়ে মেয়েটার এমন আবেদনময়ী রূপ দেখতে পাবে কখনোই ভাবতে পারেনি। সফেদ তার মেয়েলি অবয়ব অনেকাংশে দৃশ্যমান। গলা শুকিয়ে আসে জাভিয়ানের।
দৃষ্টি সরালো না এক বিন্দু। তারই তো বউ। অগোছালো মেয়েটা তার অর্ধাঙ্গিনী এখন। আয়নাজ দ্রুত ব্লাউজের বোতামে হাত চালায়, শাড়ির আঁচল ঠিক করে গায়ে জড়ায়। পাতাকে আমি পোকা 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 ভেবেছিলাম। আয়নাজ মাথা চুলকায়, জাভিয়ানের হাতের খাবারের ট্রে টেবিলের ওপর রাখে। মেয়েটার দিকে এগিয়ে যায় ধীরে। কাছাকাছি এলে মেয়েটা পেছন ফিরতে চায়, তবে জাভিয়ান দেয়নি। চুল থেকে আরেকটি পাতা নিয়ে ফেলে দেয় মেঝেতেই। কানে কানে ফিসফিস করে আওড়ায়। সো হট। আয়নাজ লাজে মুখ ঢেকে ফেলে হাত দিয়ে, অথচ জাভিয়ান আরও নিখুঁতভাবে বিনিময় করে। সে মেয়েটার পেটে হাত গলিয়ে জিব্বা দিয়ে গলার পাশটা স্পর্শ করে বলে ওঠে, হ্যালো মাই লাভলি ওয়াইফ, অশালীন সৈনিকের বউ। আমি এখন বিবাহিতা, অশালীন সৈনিকের স্ত্রী। এর মানে আমি এতদিন যাবৎ স্বামী নিয়ে যা যা ভেবে এসেছি সবটা আমাকে জাভিয়ান স্যার করবে? স্বপ্নে দেখা ওনার সাথে আমার ঘনিষ্ঠ মুহূর্ত কি এইভাবেই বাস্তব হবে আজই? হায় হায়, কি হবে আমার? এত বড় সড়ো লোকটা নিচে আমি। আয়নাজ থরথর করে কেঁপে ওঠে। সে ধীর দৃষ্টিতে পরখ করে জাভিয়ানকে, যে মাত্রই তাকে ঠোঁটে গাঢ় চুমু খেয়ে তার দিকে হতভম্ব তাকিয়ে রইল এক অচেনা দৃষ্টিতে। লোকটা অমায়িক সুদর্শন, মানতে হবে, কিন্তু তার সাথে আয়নাজ কিছুই ভাবতে পারছে না আর। মাথাটা ভনভন করছে। আচানক জাভিয়ান তার দিকে ঝুঁকে কানে আলতো করে কামড়িয়ে বলে, শাড়ি খোলো। আয়নাজের বুকটা বেরিয়ে আসার উপক্রম। হঠাৎ বিয়ে, হঠাৎ কাছে আসা, সবটা হঠাৎ হলে মেয়েটা কিভাবে এতটা তালযোগ সহ্য করবে? যদিও এমন পুরুষ সকল মেয়ের স্বপ্নের, তাও চঞ্চল মেয়েটা কেমন ভীতিতে অস্থির। জাভিয়ান চোখ সরু করে দেখতে থাকে তার সদ্য বিবাহিত বউকে, যে থরথর করে কাঁপছে। জাভিয়ান তাকে পড়তে জানে, দেখে বোঝে মেয়েটার কেন এমন ভীত। তবে জাভিয়ান তার কঠোর সত্তাকে ঠেলে কই নিচ্ছে মেয়েটার সম্মুখে এখন? সে বুঝল না। জাভিয়ান বৃদ্ধা আঙ্গুল দিয়ে নিজের চুল চুলকায়। আয়নাজকে আবারও বলে ওঠে, কাপাকাপি রেখে শাড়ি খোলো, জুয়েলারি খোলো। আয়নাজ শাড়ি চেপে ধরে। দুই অধর এমনভাবে চেপে ধরেছে যেন খুললেই খুবলে খাবে জাভিয়ান। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি বিয়ের শখ, হাজব্যান্ডের শখ তো সবসময় শুনতাম তোমার মুখে। এখন তুমি বিবাহিতা, আমার ওয়াইফ, এখন মুখ বন্ধ কেন? আপনি আমার স্বপ্নে যেসব কাজ করতেন আমার সাথে, সেই সব কি আজ থেকেই করবেন? আয়নাজ মাথাটা তুলল না। পাগল মেয়েটার জায়গায় অন্য কেউ হলে, কেউ কি বিয়ের রাতে স্বামীকে এমন প্রশ্ন করতে পারতো না। জাভিয়ান চিবুকে আঙ্গুল বুলিয়ে কিছুটা হাসে। আয়নাজ স্তব্ধ দৃষ্টিতে লোকটার দিকে ড্যাব ড্যাব করে নজর মেলে। কেন ভয় হচ্ছে? তোমার তো হাজব্যান্ড, তার সাথে রোমান্টিক লাইফ নিয়ে অনেক স্বপ্ন ছিল, তাহলে? জাভিয়ান তাকে টিজ করে প্রশ্ন করে। মেয়েটাকে প্যারা দিতে তার ভারী শান্তি শান্তি লাগছে। এই অবুঝ অগোছালো চঞ্চল মৌমাছিটা তার বউ, তার জীবনের সবচেয়ে দামি জীব। সেটা ভাবলেই জাভিয়ানের সত্তায় অগ্নির দাপট বয়ে যাচ্ছে। শাড়ি পরিহিতা মেয়েটিকে দেখেই নিজেকে হারিয়ে ফেলেছিল জাভিয়ান। রমণী তার ইস্পাত হৃদয়ে পূর্ব থেকে পুষ্পের শ্বাস করে গিয়েছে। আর সেদিন ওই মুহূর্তে একটা গোটা তাজা পুষ্প ফুটিয়েছিল তার সামনে দাঁড়িয়ে থাকা রমণী, যার প্রতি মারাত্মক উন্মাদনায় মজে চৌচির, যাকে সে ভালোবেসে অস্থির হয়ে পড়েছে, হৃদকোটরে করেছে বন্দি। আমার কেমন কেমন যেন লাগছে। আপনি কত বড় আর আমি ছোট, আমি কি পারবো? আয়নাজ ভেঙ্গে ভেঙ্গে আওড়ায়। সে কী সব আওড়াচ্ছে একটা বারো ভেবেই দেখছে না। আবল তাবল তার মনের ভাব স্বামীর সম্মুখে তুলে ধরছে। জাভিয়ান ভ্রু কুঁচকে নেয়। অধরে লেপ্টে একটা স্মিত হাসি। সেটা মেয়েটা পরখ করল না। তার দৃষ্টি জাভিয়ানের স্যান্ডেল পরিহিত পায়ে। পারতে তো হবেই, তাহলে আমি পানিশ করলে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ফিসফিস করে বলে জাভিয়ান। আয়নাজ সেই সব কল্পনা করে আরও মুড়িয়ে যায়। আহত দৃষ্টিতে লোকটার পানে চাইলে মেয়েটা খুন হয় তার স্বামীর অবর্ণনীয় সৌন্দর্যে। তার কাঠামোতে লম্বা চওড়া লোকটা তাকে নিয়ে কি মজা করছে? অধরে লেপ্টে সেই হাসিতে কি লুকিয়ে রেখেছে এই অশালীন সৈনিক? আমি আমি শাট আপ বি, শাড়ি খোলো, ফ্রেশ হও। নয় আমি খুলে দিলে শাড়ি একেবারে বিছানা নিয়ে পৌঁছাবো, ছাড়া পাবে কাল সকালে। জাভিয়ান গম্ভীর কণ্ঠে বলে। সে যে ঠাট্টা করেছে আয়নাজ বুঝতেই পারল না। মেয়েটা হতভম্ব বনে। আয়নাজ দুদিকে মাথা নেড়ে সেই ভারী শাড়ি জুয়েলারি নিয়ে ওয়াশরুমের দিকে দৌড়াতে নিলে জাভিয়ান তার বাহু চেপে ধরে।
ড্রেসিং টেবিলের সম্মুখে গিয়ে দাঁড় করায়। জুয়েলারি এক এক করে খুলে দেয়। জুয়েলারি খুলতেই মেয়েটার নিঃশ্বাস হালকা হয় যেন। জাভিয়ান তার কাঁধের পিন খুলতে নিলে আয়নাজ তার হাত চেপে ধরে। জাভিয়ান স্যার, আমার কেমন কেমন লাগছে? খারাপ লাগছে বিয়ে? জাভিয়ান মেয়েটার মুখ আগলে নেয় তার বিশাল হাতের আদলে। আয়নাজ হাত নাড়িয়ে না বোঝায়। পরক্ষণে হাতটা বুকের একপাশে নিয়ে বলে, আমি পারবো শাড়ি খুলতে। আপনি খুলে তো কাল সকালে ছাড়া পাবো বলেছেন। পাগল একটা। জাভিয়ান মেয়েটার মাথায় আলতো চড় দেয়। তখনকার কথাটা কেবল তাকে দুষ্টমির ছলেই বলেছিল। পরন্ত জাভিয়ান জানে মেয়েটা শাড়ি খুলতে নিলে রাতটা আজ এখানেই পার করে দিবে। জাভিয়ান সাবধানে পিন খুলে নেয়। শাড়ির আঁচল কাঁধ ভেদ করে নামতেই আয়নাজ বাধা দিতে গেলে জাভিয়ান তার দুই হাত উঁচু করে চেপে ধরে এক হাতেই। আমার সামনে চেস্ট ওপেন থাকবে সবসময়। আয়নাজ আজ হারে হারে টের পাচ্ছে যেমন স্বামী সে চেয়েছে তেমন স্বামী বাস্তবে মিলে যাওয়া কতটা বেপরোয়া কথা তার শোনা লাগছে। জাভিয়ান শাড়িটা এক হাতে পেঁচিয়ে খুলে নেয়। লোকটাকে আর কিছু বলতে না দিয়ে সে দৌড়ে ওয়াশরুমে প্রবেশ করে। খিলি দিয়ে পেটিকোট নিয়েই বসে পড়ে ওয়াশরুমের মেঝেতে। বুকের মধ্যে হট্টগোল। সত্যি বলতে এই পাষাণ লোকটাকে সে চোখে হারায়। ব্যাপারটা সে বুঝেছে জেসমিনের সাথে জাভিয়ানের বিয়ের প্রস্তাবের ঘোষণা শুনে। তবে কখনো প্রকাশ করা বা লোকটাকে তার জীবনে পাওয়ার কথা সে স্বপ্নেও ভাবেনি। অথচ লোকটা তার হয়ে গেল। শুধু তাই নয়, লোকটা তার সম্মান বাঁচিয়েছে। পাষাণ লোকটা তাকে তার নাম দিয়েছে। কিন্তু সব কিছুর পরেও আয়নাজ ভঙ্গুর। এমন না সে মানসিক দিক থেকে ভেঙে পড়েছে, বরং সে লাজে ভাঙছে। জাভিয়ান কি তাকে ভালোবাসে, কাছে টেনে নিবে, নাকি বিয়ে হয়েছে দায়িত্ববোধের কারণে কাছে টেনে নিবে? চঞ্চল আয়নাজ আজ ভাবুক মেয়েতে রূপান্তরিত। তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে উপন্যাসের সেই সব দৃশ্য যেখানে নায়ক নায়িকারা ঘনিষ্ঠ মুহূর্তে নিজেদের রাঙ্গাচ্ছে। অথচ আজ বাস্তবে নিজের বেলায় পালায় পালায় আয়নাজ। সব কিছু নিয়ে তার দমবন্ধ অনুভূতি। কোনোভাবে ফ্রেশ হয় আয়নাজ। মুখ ধুয়ে নিলে নিজেকে বড্ড আরাম আরাম লাগে তার। প্রতিবিম্বে তার রূপ স্পষ্ট। দেখেই তাকে মনে হচ্ছে সে এক সাহসী সৈনিকের বধূ, জাভিয়ান রেহানের অর্ধাঙ্গিনী। মুখমণ্ডল এক নতুন রূপে যেন যাত্রায় সেজেছে আজ। জলদি গোসল সেরে নেওয়ার জন্য হুট করে আয়নাজ পানি ঢালে মাথায়। গোসল শেষ পর্যায়ে মেয়েটার। তখনই মনে আসে সে কাপড় আনেনি তাদের কটেজ থেকে। এইখানে তাওয়ালও নেই। কি করবে এখন? গোসলও শেষ ততক্ষণে। ব্লাউজ ভিজে মেঝেতে পড়ে রইল, সাথে ইনারাও। পেটিকোট জড়িয়েছিল সত্তা জুড়ে। সেটা চেপে ধরে সে ধীরে দরজাটায় নিকট যায়। পা পড়াতেই ফিসেল সুরে জাভিয়ানকে ডেকে ওঠে। শুনছেন? জাভিয়ান মোবাইলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায়। সেই সব চেক করতে নিলে মেয়েটার এমন নরম আবেগীয় কণ্ঠে পুরো শরীর হিম হয়ে আসে। ইয়েস। জাভিয়ান দরজার নিকট যায়। একটা টাওয়াল দিবেন? আমার কাপড় তো আনা হয়নি। আয়নাজ ধীর সুরে বলে। জাভিয়ান শ্বাস ফেলে দীর্ঘ। কাবার্ড খুলে তাওয়াল এবং একটা লং ফ্রক নেয়। কয়েকটা ফ্রক, সালোয়ার কামিজ, শাড়ি সন্ধ্যায় আনিয়ে রেখেছিল ডিজাইনার হাউস থেকেই। ফ্রক আর তাওয়াল এগিয়ে দেয় সে দরজার ফাঁকে। নাও। আয়নাজ নিঃশব্দে হাত টেনে নেয় তাওয়াল আর ফ্রক। দরজা বন্ধ করতে নিলে জাভিয়ান হাত গলিয়ে থামিয়ে দেয়। হালকা ধাক্কা দিয়ে খোলে। আয়নাজ তাল সামলাতে না পেরে পিছিয়ে যায়। জাভিয়ানের নজর মেয়েটার সত্তায় জড়িয়ে। আয়নাজ মৃদু আর্তনাদ করে। ভেবেছিল জাভিয়ান এগিয়ে আসবে কাছে কিংবা ছুঁয়ে দিবে গভীর। অথচ লোকটা তার দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে তেতিয়ে ওঠে। তোমার জ্বর ভালো হয়নি পুরোপুরি। তুমি রাতে গোসল কেন করেছো? হাঁসফাঁস লাগছিল। জাভিয়ান মেয়েটার উত্তরে পরখ করে তাকে। সদ্য গোসলে ভেজা পুষ্প, বুকের ওপর একটা মলিন ক্ষত, যেটা দেখে তার রাগ বাড়ে কায়নাতের জন্য। হাত জোড়া মুঠ হয়ে আসে তার। 2 মিনিটে বেরিয়ে আসো। জাভিয়ান কক্ষে ফিরে। আয়নাজ যে শস্য ছিল সেটা রাজাকে দিয়েই বলাবে পুরো রাজ্যে। বাধ্য করবে সে রাজাকে। সাথে কায়নাতের একটা ব্যবস্থা সে করবেই, ভয়ানক ব্যবস্থা। আয়নাজ ফ্রকের সাথে ইনার পেল না। ওভাবেই নরম শরীরে জড়িয়ে নেয় মখমলের ল্যাভেন্ডার ফ্রক। পূর্বে তার সকল ফ্রক গাউনে বুকের দিকটায় আলাদা ফেব্রিকের ঝালর থাকত, তাই বুকে ওড়না না দিলেও সমস্যা ছিল না। কিন্তু আজ না ইনার, না ঝালর, না ওড়না। এইভাবে লোকটার সামনে যাবে?
আয়নাজ সংকুচিত হয়ে পড়ে, কোনোভাবে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। পা টিপে টিপে কাবার্ডের দিকে এগোতে নিলে জাভিয়ান তাকে টেনে বসায় উরুতে। মেয়েটা কম্পিত। ধরলাম মাত্র, ছুঁয়ে দিলাম না, এখনই কাঁপছ? জাভিয়ান তার কানে অধর স্পর্শ করে। আয়নাজের হাত পা মুখ সবটা বরফের মতো জমে যাচ্ছে। ডেয়ারের মাধ্যমে ওয়াশরুম থেকেই চুল কিছুটা শুকিয়ে এসেছিল। সেথায় নির্গত মাতাল ঘ্রাণে অস্থির বনে জাভিয়ান। পরক্ষণে নিজেকে সামলে মেয়েটার মুখে খাবার তুলে দেয় বিছানার রাখা ট্রে থেকে। ইট। আমি তখন খাইনি, খেতে ইচ্ছে হয়নি, তাই এখনো ইচ্ছে হচ্ছে না। আয়নাজ মুখ সরিয়ে বলে, তোমার শরীর এতটা ভঙ্গুর, অন্তত কিছু শক্তি গেইন করো। নাহলে তখন বলছিল না আমি এত বড় সড়ো, তুমি খুবই ছোট। দ্য পয়েন্ট ইজ, তোমার চিন্তা আমার ভর কিভাবে সহ্য করবে সেটা নিয়ে। তুই শক্তি করতে হলে খেতে তো হবে। আয়না চোখ বুজে নেয় আবেশে, খামচে ধরে হাঁটুর ফ্রকের কাপড়, আলগোছে হাঁ করে। জাভিয়ান তার মুখে খাবার তোলে, নিজেও খেয়ে নেয় কিছুটা। আয়নাজকে বিছানায় বসিয়ে ট্রে রাখে টি টেবিলের উপর। কক্ষে জ্বালিয়ে দেয় সোনালি রঙের বাতি। চারদিকে গুমট এক সুখকর আবেশ। জাভিয়ান বিছানার দিকে ফিরতে নিলে তার ভেতরটা পুরুষালী আদিম অনুভূতিতে জেঁকে ধরে। মেয়েটা বিছানার মাঝে পা বটে বসে, নাক রক্তিম, গাল রক্তিম, লজ্জায় টিমটিম। বিছানার চাদর খামচে রইল এক হাতে, ল্যাভেন্ডার রঙের একটা লাজ ফুল যেন। মাই ল্যাভেন্ডার ফ্লাওয়ার। জাভিয়ান স্পষ্ট শব্দে বলল। তার কথায় মাথা তুলে তাকায় আয়নাজ, তার অন্য হাত বুকের দিকে ঢেকে রাখার চেষ্টায়। সবটা কেমন যেন মনে হচ্ছে, অথচ তার সেই বুকে রাখা হাত সরিয়ে দেয় জাভিয়ান। পরনে শার্ট খুলে আলগোছে। আয়নাজ তার পজিশন দেখে ভয় পাচ্ছে। অস্থির এক যন্ত্রণায় পায়ের অনুভব করা শক্ত কাঠা মাথায় উঠে যাচ্ছে। তার দুই হাত বিছানায় ঠেকলে তার মেয়েলি অবয়ব আরও স্পষ্ট হয়। জাভিয়ান দৃষ্টিতে চেয়ে নেয় মেয়েটাকে, তার বউ, তার ভালোবাসা, তার মৌমাছি, এতটা আদর, আবেদনময়ী। লুকিং ভেরি সিলেক্টিভ বি। আয়নাজ নিজের অবস্থা বিবেচনা করে পুনরায় বুকে হাত দিতে চাইলে জাভিয়ান তার দুই হাত নিজের এক হাত দ্বারা আটকে নেয়। আয়নাজ কাতর কণ্ঠে না পারতে বলে ওঠে, ইনার নেই তো। ইউ আর মাই ওয়াইফ। আমার সামনে তোমার গায়ে কিছুই থাকার দরকার নেই। তার এমন বেসামাল কথায় মুখ ঘুরিয়ে নেয় আয়নাজ। হাজার লোকটা তার পছন্দের হোক বা শখের, তবে হুট করে এতটা কাছাকাছি। মেয়েটা ভাবতেই জাভিয়ান মেয়েটার দিকে ঝুঁকে গিয়ে প্রথমেই অধর স্পর্শ করে বুকের সেই আঘাতের ওপর, তারপর ঠোঁটে, তারপর ফ্রক টেনে নামিয়ে দেয় আরও তলে। সেখানেও চুমুর বর্ষণ। আয়নাজ লোকটার গাঢ় স্পর্শ সহ্যের ধার ধারে না। দুই দিকে মাথা নাড়িয়ে খামচে ধরে লোকটার পিঠে। ইনায়া স্যার, স্যার জাভিয়ান স্যার। মেয়েটা কেঁদে ওঠে। স্ক্রিম হার্ড বেব। জাভিয়ান ধৈর্যহারা হয়। সে মেয়েটার অধরে আঙ্গুল বুলিয়ে অত্যন্ত মোহনীয় সুরে আওড়ায়, আই এম নট ইউর ফাকিং স্যার, আই এম ইউর হাজব্যান্ড, ইউর লাইফ। জাভিয়ান শ্বাস নেয় ভয়ানক। সে আরও ডুবে যেতে চাচ্ছে তার আফিমে, তার বধূতে। মেয়েটার অধরে কয়েকবার করে নিজের ঠোঁট ছোঁয়ায় জাভিয়ান। হাতের অবস্থান মেয়েটার নরম সত্তায়, স্পর্শ গাঢ় করে আদুরে, সুরে বলে, সাউন্ডলি জাভিয়ান। আহা জাভিয়ান। আয়না চোখ খিচে লোকটাকে জড়িয়ে ধরে। সুখ যন্ত্রণা সবটা এলোমেলো। সে যেন অনুভূতির পাহাড়ে দমিয়ে যাচ্ছে। লোকটা এতটা ভারী, ইতোমধ্যে খাটের শক্ত অবয়বে ধসে পড়েছে আয়নাজ। কিছুটা হেসে ওঠে জাভিয়ান। মুখের অবস্থান তার বউয়ের বক্ষ পিঞ্জারায়, সেখানে নাক ঘষে জানায়, আইল গিভ ইউ টাইম বে, ডোন্ট ওয়ারি। সময় দিবেন? লোকটা তাকে সময় দিবেন? এমন ধ্বংসযজ্ঞে ফেলে সময় দেওয়ার মানে কি? জ্বলছে মেয়েটার গলা, বুক, কাঁধ। তাও শান্ত হওয়ার চেষ্টায় জাভিয়ান ওভাবে মেয়েটার পা টেনে উন্মুক্ত বুকে শুয়ে পড়ে। অতটুকুতে ভীতিতে, নতুন অনুভূতিতে আয়নাজ ভেঙে পড়েছে যেন। সে নাক টেনে অশ্রু ঝরালে জাভিয়ান মুখ তুলে চায় তার চাঁদের পানে। ঘাড় কাত করে বলে ওঠে, এতটুকুতে কান্না? তোমার ইতালিয়ান অশালীন সৈনিক তো বাংলা রোমান্স জানে না বি। ইতালিয়ান রোমান্স ইজ সো হার্ড আয়নাজ। যখন আমি তোমার পুরোটা দখল করব, তখন কি করবে তুমি? প্রিয় পুরুষের এমন কথাবার্তা শুনে শরীর হিম হয়ে আসে আয়নাজের। লোকটা হাসছেন, ওনার শরীর কাঁপছে হাসির দরুন। আয়নাজের অপরিচিত লোকটা
সে বেশ বুঝেছে। কেমন হার্ড? আয়নাজ ছোট্ট করে জিজ্ঞাসা করে। নেবো না পাবে রোজ স্মল পে, বাট যেদিন পুরোটা আমার করব সেদিন বুঝবে জাভিয়ান কতটা ডেসপারেট এই ছোট্ট মেয়েটার জন্য। ও লজ্জায় বোকা বনে আয়নাজ। তার আঁখি জোড়ে কি ঘুম নেমেছে। সে লোকটাকে আরও প্রশ্ন করতে চায়, জামাটা টেনে উঠাতে চায়, তবে ভারী লোকটার দুর্ধর্ষ আচরণের জন্য কিচ্ছুটি ইচ্ছে হলো না। তার সুভাষ মানবের পিঠে হাত দেয়া আলগোছে। জাভিয়ান ইতোমধ্যে তার বউয়ের সত্তায় সুখ পেল নিজস্ব। ক্লান্তির অবকাশ শেষ হয় এই মেয়ের অবয়বে। গতকাল থেকেই তো একটা ধকলের ওপরেই ছিল। আয়নাজ লোকটার ঘাড়ে হাত বুলিয়ে দেয় আদুরে আবেশে। ধীরে ধীরেই তারও তন্দ্রায় নেমে যায় তার দুই পলক। জাভিয়ানের যখন ঘুম ভাঙে তখন সূর্যের আলোয় বাহির জগৎ স্পষ্ট। মোটা পর্দার আড়ালে সেই আলো ক্ষীণ আসছে কক্ষেই। গায়ের চাদর সরালে ঘুমন্ত আয়নাজের পবিত্রতায় সকালটা কেমন আদরে শুয়ে যায়। রাতে এত নড়াচড়া করেও সে জাভিয়ান থেকে নড়তে পারেনি। লোকটা যে বিশাল শক্তিশালী। সোহাগে জড়িয়েছিল তার বউয়ের অন্তরে, লেপ্টে রেখেছিল বউকে নিজের সত্তায়। বুকে অধর স্পর্শ করে সে মেয়েটার, ফিসফিস করে শুধায়। গুড মর্নিং মাই লাভ, মাই ওয়াইফ। মেয়েটার ড্রেস ওপরে তুলে আলগোছে, চাদর দিয়ে ঢেকে দেয়। মোবাইলে চেক করে বোঝে কিং ইলহাম তাকে জরুরি তলবে ডেকেছে। সেটা দেখেই ভয়ানক হাসিতে অধর প্রসারিত করে। নাও ইটস মাই টার্ন টু প্লে দ্য গেম মিস্টার ইলহাম। মাই ওয়াইফ ইজ নাইভ, বাট শি ইজ মাই হোল ওয়ার্ল্ড। তাকে বিভ্রান্তিতে ফেলে কষ্টদর হিসেব আমি খুব জঘন্যভাবে নেব।